আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বিপণে চলে এসেছি। আজকে আমাদের হচ্ছে গিয়ে আমি আর সারা আপু আর মাহাদি ভাই, আমরা হচ্ছে গিয়ে সবাই হচ্ছে ডিপ্লোমার স্টুডেন্ট। তো আমরা আমাদের এখানে বিকনে হচ্ছে অনেক ভালো ফেসিলিটিস দেওয়া হচ্ছে, মানে ক্লাস চলাকালীন যেটা আমরা প্রপারলি না শিখতে পারবো সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল এসে হাতে কলমে আমরা প্র্যাকটিস করতে পারবো। তো সেই সুযোগটা হাতছাড়া না করে আমরা আজকে চলে এসেছি বিকনে। তো আজকে মানে অনেক সুন্দরভাবে আজকের বিকেলটা কাটালাম, আর সেই সময়টাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমরা প্র্যাকটিস করব হচ্ছে পিৎজা, আর পিৎজার জন্য যা ইনগ্রেডিয়েন্ট লাগবে সব কিছু আমরা নিয়ে এসেছি। তো এখন ফার্স্টে হচ্ছে আমি পানি বসিয়ে দিয়েছি, আর পিৎজার জন্য মোস্ট ভালো একটা সস হওয়া চাই। আর পিৎজাতে সসটা যদি একটু ভালো হয় খেতে কিন্তু সত্যিই টেস্টি হয়। তো যার জন্য টমেটোর জন্য পানি বসিয়ে দিয়েছি, আর টমেটোগুলো একদম টাটকা, মানে 3 পিস টমেটো নিয়েছি। আর আমি সারাপু মাহাদিবা আমরা তিনজনে 3টা পিৎজা মেক করব, যার জন্য 3টা মানে টমেটো দিয়ে আমাদের সসটা হয়ে যাবে। যদিও বাহিরের সস দিয়ে করা যায়, কিন্তু আমরা প্রপারলি হচ্ছে গিয়ে নিজ হাতে সব কিছু করে করার চেষ্টা করতেছি, এটা আমাদের জন্য একটা স্কিল। তো পানিটা ফুটে গেছে অলরেডি, আর এখন এর মধ্যে মানে টমেটোগুলো দিয়ে দিলাম। আর টমেটোগুলো একটু হালকা মানে নাইফ দিয়ে একটু কেটে দিয়েছি, যাতে মানে উপরে যে খোসাটা যেন আলতো করে বের হয়ে যায়। তো এখন আমরা হচ্ছে গিয়ে মানে ব্ল্যাক পেপারটা ম্যাশ করে নিচ্ছি। ওই ফাঁকে ওরাও কিন্তু বসে নাই। আর আমরা যেহেতু মানে এই সময়টা সত্যি অনেক ভালো লাগে, কারণ হচ্ছে কি আমরা 3জন এখানে আসছি, যদিও এটা আমাদের এখানে সিস্টেমটা 4-5 জনে একসাথে হয়ে প্র্যাকটিসে প্রতি মানে বিকেলে এসে করতে পারবো। আমাদের বিকনে এটা আমাদের সুবিধাটা দিচ্ছে। তো এখানে হচ্ছে ফার্স্টে সারাপো যেটা করতেছে, ও হচ্ছে গিয়ে ডোটা করে নিচ্ছে, আর আমি হচ্ছে গিয়ে মাহাদি ভাইকে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ছিলে, তারপর হচ্ছে গিয়ে অনিয়নটা, তারপর হচ্ছে গার্লিকটা, এগুলো ছিলে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে পটেটোটা আমি ছিলে দিচ্ছি, আর সবগুলো হচ্ছে গিয়ে পিজার টপিংটা যেন সুন্দর হয় সেই জন্য মাহাদি ভাইকে দিয়ে কাটাচ্ছি, কারণ আমি তেমন কাট পারি না নাইফ দিয়ে। আর সবাই মিলেমিশে অনেক মজা করে কাজ করছি। স্যার আপু বলতেছে আটা মাখা খুব সহজ কাজ। আমি তেমন রান্নাবান্না তো পারি না, আটা মাখতে খুব ভালোবাসি, যার জন্য স্যার আপু নিজের হাতেই মানে ডোরটা রেডি করার দায়িত্বটা স্যার আপুই নিল। আর এই পাশে তো মানে মাহাদি ভাই ক্যাপসিকামগুলো কিপ করে কেটে নিচ্ছে। আর স্যার আপু বলতেছে যে বাসায় কি প্র্যাকটিস করলাম বা ট্রাই করছি পিজাগুলা, ওগুলো কেন হয় নাই আমাদের সাথে বলতেছে। আমরা বললাম যে হয় নাই কেন, হয়তো প্রপার ওয়েতে সব কিছু ঠিকঠাক ছিল না, যার জন্য হয় নাই। পরে বলতেছে তা আজকে দেখবো হয় কিনা, যদি হয় তাহলে বুঝবো যে বাসায় হয়তো কিছু একটা হয়েছিল, বা আমার খাবারের দিকে কেউ নজর দিয়েছিল, যার জন্য আমার প্রপারলি ওয়েতে আমার পিৎজাটা মেক হয় নাই। আমরা এগুলো নিয়ে হাসাহাসি করতেছিলাম, মানে কোথাও গিয়ে আদি ইতিহাসে চলে গেছিলাম, কারণ মানুষের নজর নাকি ভালো না, নজর দিলে নাকি অনেক কিছু হয়। সেইগুলো নিয়ে আমরা হাসতে হাসতে মানে সব মিলিয়ে অসাধারণভাবে কাজগুলো আমরা করেছি। তো এখানে হচ্ছে কি আমাদের ক্যাপসিকামটা রেডি, গার্লিকটা রেডি, আর অনিয়নটা রেডি, পটেটোটা রেডি। আমরা হচ্ছে এইগুলাই মানে দিয়ে হচ্ছে পিৎজাটা মেক করব। আর আমার ওইদিকে হচ্ছে কি টমেটোটা বয়েল হয়ে গিয়েছে, এখন এটা নিয়ে আসছি। এটা আমি নাইফ দিয়ে একদম কিউব করে কেটে নিব, কেটে নিয়ে হচ্ছে গিয়ে সস তৈরি করে নিব ব্লেন্ডারের মধ্যে। এখানে আছে মানে যা যা আমাদের মানে মশলাপাতি বা যা যা উপকরণ আছে সবগুলো দিয়ে একটা সস বানিয়ে নিব। জানি না কেমন খেতে হবে, যদিও বাসায় আর আগে ট্রাই করছি, কিন্তু প্রপারলি অভাবে মানে এখানে এভাবে কখনো ট্রাই করি না। স্যার আপু এখানে কি করছেন বা আপনার কেমন লাগছে? আজকে আমাদের হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে এসে বিকনে অনেক ভালো হচ্ছে। আমি ফার্স্টে আমাদেরকে এখানে ক্লাস নিয়েছিল, পিজার ক্লাস। তো আমি বাসায় প্র্যাকটিস করছি, ওভাবে প্রপার হয়নি। তো এখানে আমি আরো প্রপার ভাবে শেখার জন্য, করার জন্য এখানে প্র্যাকটিস করতে আসছি। যে আমরা এখানে অনিয়নটা ম্যারিনেট করতেছি, সবকিছু ম্যারিনেট করে পিজার টপিংটা রেডি করবো। তো এখন হচ্ছে কি ডোটাকে রেস্টে দিব, কারণ পিজার জন্য অবশ্যই ডো রেস্টে রাখতে হয়। আর ও পাশে হচ্ছে মাহাদি ভাই সসটা করে নিচ্ছে, আমি তো ওগুলো সব মানে টমেটো সব কিছু প্রিপেয়ার করে দিয়ে দিয়েছি। আর এখন জাস্ট হচ্ছে গিয়ে আমরা যে বার্গারগুলো খাই না, বার্গার বানের একটা শেফ যেটা, এই শেফটা দিয়ে হচ্ছে গিয়ে গোল আকার করে নিচ্ছি। আর একটা পলিথিন দিয়ে মানে কমপক্ষে হচ্ছে গিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। আর এর মধ্যে হচ্ছে গিয়ে সবগুলা টপিংস হচ্ছে গিয়ে একটু ভালো করে প্রিপেয়ার করে দিব। যেমন এখানে অনেক মশলা ম্যারিনেশন, তারপর হচ্ছে গিয়ে এটা আবার একটু কুক করতে হবে। যদিও আমরা হচ্ছে গিয়ে মানে গ্যাসে করবো না বা চুলাই টুলাই করবো না, আমরা হচ্ছে গিয়ে যে মানে ওভেনে হচ্ছে গিয়ে আমরা পিজা মেক করবো সেটাতেই করবো। আর এখন এই যে সারাপু চিকেনটাকে ভিজিয়ে রাখা হয়েছিল, এখন জাস্ট মানে আমাদের সব প্রপারলি কাটাকুটি শেষ, এখন জাস্ট খালি চিকেনটাকে ইসে করা। তো এখন হচ্ছে গিয়ে আমি সসটা যে মানে মাহাদি ভাই ব্লেন্ড করে দিয়েছে, এটাতে আমি জাস্ট সল্ট অ্যান্ড হচ্ছে গিয়ে একটু সুগার এগুলো মিশিয়ে এখন একটু মানে মিশাচ্ছি আর কি প্রপারলি ওয়েতে। আর এই হচ্ছে কি আমাদের ইসে রেডি। এখন এটা জাস্ট এখন আমরা ওভেনে দেওয়ার পালা। পিৎজার ওভেন আছে, সেটাতে ক্যাপসিকাম, গাজর,
তারপর হচ্ছে গিয়ে পটেটো সবগুলা এখন এটা হবে। দেন হচ্ছে গিয়ে এর মধ্যে আমি এটা করেছি মোজারেলা একটা চিজ, মানে এটা সবটাই গ্রেট করে নিয়েছি। আর আমাদের 3টা মানে পিৎজার জন্য মানে চিজটা হচ্ছে একটু কম হয়ে গিয়েছিল, তারপর মোটামুটি অনেক ভালোই হয়েছিল। 2টা মানে পিৎজার মধ্যে যদিও একটু চিজ দিলে পিৎজাটা খেতে সত্যি অনেক মজা হয়। তো আমরা হচ্ছে গিয়ে এত বড় চিজ আমাদের লাগতো না, যদিও এটাতেই আমাদের হয়ে গিয়েছিল। এটার প্রাইস ছিল হচ্ছে কি মোজারেলা চিজটা 270 টাকা নিয়েছে আমাদের থেকে। তো এখন দেখি খেয়ে মানে কেমন হয়েছে, খেয়ে আমাদের ম্যামরা জানাবেন কেমন হয়েছে। আর না এই ওভেনটাতে একদম বেশি সময় লাগে না, খুবই মানে 5 মিনিটের ভিতরে পিৎজা মেক হয়ে যায়, যেটার জন্য সত্যি অনেক ভালো লাগে। আর টপিংসের শর্টগুলো তোমাদের সাথে নেওয়া হয় না বা তোমাদেরকে দেখাতে পারলাম না কীভাবে সাজিয়েছি, যেভাবে অ্যাকচুয়াল পিৎজা মানে মেক করে সেভাবেই করার চেষ্টা করেছি। তো ম্যাম খেয়ে তো বললো অনেক মজা হয়েছে, অলরেডি মানে এখন মাত্র ফার্স্টে একটা হয়েছে আর 2টা হবে, সেগুলো খেয়ে আমাদেরকে জানাবে কারটা বেশি টেস্টি হয়েছে, যদিও টপিংস বা সিস্টেম একই। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।